তোমরা যে মুর্শিদাবাদে অনেক রাইডার আছে যে ভাই রাইডার হবো, যারা বাইক কিনছে এবং সাথে সাথে ভাবছে যে ভাই রাইডিং করব। হ্যাঁ, অনেকজন দেখতে পাচ্ছি তারাও রাইডিং করছে, চেষ্টা করছে, ঠিক আছে। তো আজকে তাদেরকে নিয়ে আজকের আলোচনাটা হবে, এবং যারা ভাবছো যে মোটো ব্লগিং করবো এবং রাইড স্ট্যান্ড বাইক নিয়ে, এক কথায় বলতে গেলে বাইক নিয়ে যারা ভিডিও করবো ভাবছো তাদেরকে নিয়ে আজকের এই ব্লগটা আমার, ঠিক আছে। তো আমি হচ্ছে তোমাদের ভাই ফরোজ ভাই, এবং আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে ফরোজ আলী শেখ, এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাইডার দ্য ফরোজ। তো আজকে ব্যাপার হচ্ছে যে জিনিসটা টপিকটা নিয়ে কথা বলবো, তোমাদের সবার একটা সুবিধা হবে। কথাটা যদি ভাবো যে এই জিনিসটা নিয়ে যদি ভাবো তাহলে তোমরা বুঝতে পারবা যে ভাই রাইডিং করা কতটা ভালো কিংবা কতটা খারাপ, ঠিক আছে। তো দেখো গাইস, ব্যাপার হচ্ছে মেন জিনিস যেটা এখন আমাদের মুর্শিদাবাদে বলতে গেলে অনেক জায়গাতে যেই বাইক কিনছে সেই রাইডার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক কথায় বলতে গেলে কিছু না হলে হালকা পাতলা ভিলি তুলছে, এবং অনেক রকমের ভিডিও, যেমন আমরা দেখো ভিলিও ভিডিও বানাও, সব রকমের ভিডিও বানাই আমরা, ঠিক আছে। তো তারাও চাইছে যে সেই রকমভাবে ভিডিও বানাবো। তো আশা করি তোমরা ভিডিও বানাও, কিন্তু তবে তোমাদেরকে একটা বলে দিই জিনিসটা, তোমরা একটু ইউনিক জিনিস কিছু করো, ঠিক আছে। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ মুর্শিদাবাদে রাইডারের অভাব নাই, তাই তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে নতুন কিছু করবো আমরা, ঠিক আছে, বাইক নিয়ে। হ্যাঁ, এবং একটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে, যে জিনিসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে দেখো ভিডিও রেগুলার আপলোড করতে হবে, ঠিক আছে। ভিডিও রেগুলার চালিয়ে যাও। ওরা যখন বাইক রাইডার হয়ে আছে, ওরা যখন, আমরা যখন ধরো ভিডিও পোস্ট করছি এবং আমাদের ভাইরাল যখন হচ্ছে, আশা করছি তোমাদেরও হয়ে যাবে, ঠিক আছে। এই একটা ব্যাপার, তোমরা ধৈর্য ধরে থাকো। আর মেন একটা কথা বলবো তোমাদেরকে, কারণ হচ্ছে এটা একটা এক্সট্রা নলেজ থেকে আমি বলতে পারি, কারণ হচ্ছে আমি দেখো যতদিন ধরে রাইডিং করি তার মধ্যে কিছু কিছু জিনিস আমি মেনটেন করি, যে জিনিসগুলো সেটা হচ্ছে মেন হচ্ছে কি বলতো, ভিডিও আপলোড ঠিকঠাক টাইমে আপলোড করি আমি। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা, আমার ভিডিওর কোয়ালিটি দেখবো আশা করি অনেকটা ভালো হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু আমার কাছে যেসব ভাই মুর্শিদাবাদের কিছু কিছু রাইডারদের ভিডিও এসে থাকে, তাদের ভিডিও আমি দেখতে পাই, এবং তাদের ভিডিওতে দেখতে পাই কোয়ালিটি খারাপ। তো তারা ভাই একটু চেষ্টা করো কোয়ালিটি ভালো করে, এবং রাইডিং করছো করো, ঠিক আছে, কিন্তু খুব সাবধানে, ঠিক আছে। আর মেন যে জিনিসটা, হ্যাঁ, তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভিডিও সবার থেকে আলাদা করব, ঠিক আছে, অন্য রকমের করব। হ্যাঁ, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। আর মোটো ব্লগিংয়ে দেখো এবার সেট আপের ব্যাপারটার মধ্যে বলে দিস, তোমাদের এখন যদি ভাবো যে নর্মালভাবে করবো, ফোনে করতে পারো, ঠিক আছে। আর মধ্যবিত্ত ঘর থেকে ধরো আমরা সবাই বিলং করি, তার জন্য ভাই একটু কী বলো তো, ফোনে অ্যান্ড্রয়েড ফোনেই ভাই হয়, ঠিক আছে। এবার তুমি যদি ভাবো যে তোমার কাছে টাকা পয়সা আছে, তাহলে তুমি একটা ক্যামেরা কিনতে পারো গোপুরো, এবং গোপুরো যদি না কিনে থাকো, একটা জিনিস করতে পারো, আইফোন একটা নিয়ে নিতে পারো নর্মাল টাইপের, সেকেন্ড হ্যান্ডও নিয়ে নিতে পারো। সেখানে কী বলো তো, তোমার একটা জিনিস বলতে পারি আমি, ব্লগিংও করতে পারবা, হেলমেটে লাগিয়ে ব্লগিংও করতে পারবা, এবং কি তুমি রিলসও শ্যুট করতে পারবা, ঠিক আছে। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলবো যে তোমার কাছে যদি টাকা পয়সা যদি নর্মাল থাকে, তাহলে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেওয়া এটা বেটার হয়ে যাবে, ঠিক আছে। এটা আমার পক্ষে সবথেকে ভালো। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যেটা, তার মধ্যে একটা হেলমেট তো তোমার জরুর লাগবেই, ঠিক আছে। ভিডিও করবা করো, এখন বর্তমান যে ভাবছো যে ভিডিও তো নেমেই আমি মনিটাইজেশন পেয়ে যাবো, আর্নিং শুরু হয়ে যাবে, সেটা না ভাই। মেহনত করতে হবে, ঠিক মেহনতের ফল মিষ্টি হয়, ঠিক আছে, সফলতা একদিন আসবেই, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা একটা জিনিস রাখবা যে হাল ছাড়া যাবে না, ঠিক আছে। একটা জিনিস বলে দিই তোমাদেরকে, ভিডিও নিয়মিত তুমি আপলোড করতে থাকো, আশা করছি ভাইরাল হবে। হ্যাঁ, আর রেগুলার ভিডিও আপলোড করলে একটা জিনিস কি মনিবিট থাকে যে চ্যানেলটাতে একটু রিচ ভালো হয়ে থাকবে। আর আর্নিংয়ের যে জিনিসটা হলো, এবার তোমাকে ওখানে ভিডিও ভাইরাল করতে হবে, ভাইরাল করতে পারলে তোমার একটা কোম্পানি থেকে মনিটাইজেশন দিবে, ফেসবুক হলে ফেসবুক থেকে। আর ইউটিউবে যদি হয় তাহলে ইউটিউবে ওয়াচ টাইম একটা থাকবে, ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে একটা। দেখো ওয়াচ টাইমের ব্যাপারটা, ইউটিউবের ব্যাপারটা আমি বলে দিতে পারি যে ওয়াচ টাইম নিয়ে কোনো টেনশন নাই, কারণ হচ্ছে একটা ভিডিও মিলিয়ন যদি চলে আসে 10 মিলিয়ন, বাস ভাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। শর্ট ভিডিও যদি করো, আর লং ভিডিও যদি করো 4000 ঘন্টা, এটা তো মাস্ট করতেই হবে, ঠিক আছে। আর ভিডিও ভাইরাল হলে সব দিকটাই হয়ে যাবে। তো পুরোটা তোমরা যারা রাইড করবো ভাবছো, তারা তো আশা করি পুরোটা বুঝতে পারলা, ঠিক আছে। আর আমাকে বোঝাতে হবে না গো তোমরা যে কীভাবে ভিডিও করবা কী করবা না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার কীভাবে ভিডিও বানাবা তোমাদের বাইক নিয়ে। হ্যাঁ, কিন্তু ভাবছো যে আজ ভিডিও ভাইরাল হচ্ছে না, এটা বড় কথা না ভাই। ব্যাপার হচ্ছে ভিডিও ভাইরাল হবেই, ঠিক আছে। চেষ্টা করে যাও, অবশ্যই সফলতা একদিন পাবা। আমিও অনেক দিন আমার ভিডিও ভাইরাল হয়েছিল না। হ্যাঁ, তো সেই হিসাবে তোমরা ভিডিওটাকে বানাতে থাকো এবং লেগে থাকো, খুব ভালো লাগবে। তো গাইস তোমরা বুঝতেই পারলা। তো
তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আমার ব্লগটা এই অবধি ছিল।